উত্তর কোরিয়া সারা পৃথিবীর সাথে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন একটি দেশ। দেশটির নাগরিকরা যেমন সহজে দেশটি থেকে বের হতে পারে না, তেমনি বিদেশিরাও দেশটিতে সহজে ঢোকার অনুমতি পায় না। তাই দেশটি সম্পর্কে মানুষের আগ্রহের শেষ নেই। উত্তর কোরিয়ার যে গুটি কয়েকজন নাগরিক কঠোর নজরদারিকে ফাঁকি দিয়ে পালিয়ে আসতে পেরেছে, তাদের কাছ থেকে জানা গেছে উত্তর কোরিয়ার কিছু অদ্ভুত আইন ও নিয়ম সম্পর্কে। বিচিত্রার আজকের ভিডিওতে আমরা তেমনই 20টি অদ্ভুত আইনের কথা জানব। উত্তর কোরিয়ার অধিবাসীদের জন্য সরকার নির্ধারিত মাত্র 4টি টেলিভিশন চ্যানেল দেখার অনুমতি রয়েছে, আর সেই চ্যানেলগুলোর অনুষ্ঠানগুলো সরকারিভাবেই নিয়ন্ত্রিত হয়। বলাই বাহুল্য, বাতাবি লেবুর বাম্পার ফলন ছাড়া সেসব টিভি চ্যানেলে দর্শনীয় আর কিছুই নেই। উত্তর কোরিয়া পুরো দেশটিকেই বলা হয় বিশ্বে উন্মুক্ত কারাগার। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হলে তার পুরো পরিবারকেই শাস্তি দেওয়া হয়। শুধু তাই নয়, সেই অপরাধের শাস্তি 3 প্রজন্ম ধরে বয়ে নিতে হয়। অর্থাৎ দাদা দাদির কোনো অপরাধের শাস্তি তার ছেলে মেয়ে এবং নাতি নাতনিও ভোগ করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হিসাব অনুযায়ী উত্তর কোরিয়ায় 1.25 লাখের বেশি মানুষ কারাগারে রয়েছে। 2013 সাল থেকে চুলের স্টাইলও নির্ধারণ করে দিয়েছে উত্তর কোরিয়ার সরকার। সেখানে 28 ধরনের চুলের স্টাইল করার অনুমতি রয়েছে। এর মধ্যে মেয়েদের জন্য 18 প্রকার ও ছেলেদের জন্য 10 প্রকার চুলের স্টাইল করার অনুমতি রয়েছে। সরকার নির্ধারিত স্টাইলের বাইরেও কেউ চুল কাটলে তা সরকার বিদ্রোহী হিসেবে গণ্য হয়। এছাড়া চুল রং করাও এখানে কঠোরভাবে নিষিদ্ধ। টাকা পয়সা থাকলেই উত্তর কোরিয়ার নাগরিকেরা রাজধানীর পিয়ংইয়ংয়ে নিজেদের বাড়ি নির্মাণ করতে পারেন না। বাসা নির্মাণে প্রয়োজন যথাযথ কর্তৃপক্ষের অনুমতি। সবকিছু যাচাই বাছাইয়ের পর অনুমতি মিললে শর্ত সাপেক্ষে বাড়ি বানাতে পারেন তারা। উত্তর কোরিয়ায় বিবাহিত মেয়েরা বড় চুল রাখতে পারলেও অবিবাহিত মেয়েদের বড় চুল রাখা নিষিদ্ধ। উত্তর কোরিয়ায় নাক ফোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ ঠোঁট ফুটো করানো। খুব বেশি ইচ্ছে করলে বড়জোর কানে ফুটো করানোর অনুমতি রয়েছে, তাও একটির বেশি নয়। উত্তর কোরিয়াতে বাইবেল রাখা ও পড়া নিষিদ্ধ। এখানে বাইবেলকে পশ্চিমা সংস্কৃতির অংশ হিসেবে গণ্য করা হয়, তাই বাইবেল রাখাকে অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। মন চাইলে ভিনদেশি কোনো গান শুনতে পারেন না দেশটির নাগরিকেরা। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ এখানে নিষিদ্ধ। নিষিদ্ধ পশ্চিমা নাটক, সিনেমাও। এদেশের নাগরিকেরা আন্তর্জাতিক ফোন কল করতে পারেন না। এই আইনের দ্বারা উত্তর কোরিয়ার সরকার তার দেশের তথ্য বাইরের দেশে পাচার হওয়া রোধ করে। উত্তর কোরিয়ার সাধারণ মানুষের স্মার্টফোন বা 3G নেটওয়ার্ক ব্যবহার করার অনুমতি নেই। বিশেষ ব্যক্তিরাই কেবল স্মার্টফোনের মালিক হতে পারেন, তাও আবার উত্তর কোরিয়া উৎপাদিত দেশীয় স্মার্টফোন। এমনকি অপারেটিং সিস্টেম হিসেবে তারা ব্যবহার করে উত্তর কোরিয়ার নিজস্ব অপারেটিং সিস্টেম রেড স্টার। উত্তর কোরিয়ায় ইন্টারনেট সরবরাহ কঠিনভাবে নিষিদ্ধ, তবে সেখানে নির্দিষ্ট কিছু পেশার জন্য 28টি ওয়েবসাইটে সরকারি তত্ত্বাবধানে প্রবেশ করতে দেওয়া হয়। এর বাইরে সাধারণ জনগণের জন্য ইন্টারনেট সম্পূর্ণভাবে নিষিদ্ধ। উত্তর কোরিয়ার আছে ইন্টারনেটের নিজস্ব সংস্করণ কিয়ংমিয়ং। উত্তর কোরিয়ার নাগরিকদের জন্ম নিরোধক ব্যবহার করা নিষিদ্ধ, কারণ জনসংখ্যা বাড়লে দেশের শ্রমজীবী মানুষের সংখ্যা বাড়বে, তাই জন্ম নিরোধক ব্যবহার করা দেশটিতে শাস্তিযোগ্য অপরাধ। বাস্কেটবল খেলায় উত্তর কোরিয়ার নিজস্ব নিয়ম চালু রয়েছে। বাস্কেটবল যুক্তরাষ্ট্রে খেলা হয় এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো না থাকায় তারা এই খেলায় নিজস্ব নিয়ম প্রয়োগ করে। চশমার উপর কোনো নিষেধাজ্ঞা নেই বটে, কিন্তু চশমা বাছাইয়ের সময় অত্যন্ত সতর্ক থাকতে হয়। খেয়াল রাখতে হয় কারো চশমা যেন সুপ্রিম লিডার কিম জং এর চশমার সাথে মিলে না যায়। বিশেষ করে রঙের মিল থাকা তো একদম নিষিদ্ধ। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে পরেন চামড়ার ট্রেন্স কোট, কাজেই দেশের আর কারো এ ধরনের কোট পরার অধিকার নেই। এছাড়া মাও সেতুং এর মতো স্যুটও কিম জং উন পরেন, তাই দেশের আর কারো এই স্যুট পরার অনুমতি নেই। উত্তর কোরিয়া থেকে বাইরের দেশে খুব সহজে ভ্রমণের অনুমতি মেলে না। সরকার অনুমতি না দিলে বাইরের দেশে ছুটি কাটানো যায় না। বিদেশি নাগরিক হিসেবে আপনার উত্তর কোরিয়া ভ্রমণের অনুমতি মিললেও মিলতে পারে, তবে সেখানে কখনোই একা একা ঘুরতে পারবেন না। কিছু গাইড থাকবে যারা সার্বক্ষণিক আপনাকে পর্যবেক্ষণে রাখবেন। আপনি অনুমতি ছাড়া স্থানীয় লোকজনের সাথে কথা বলতে পারবেন না। এছাড়া আপনার তোলা সব ছবি ও ভিডিও তারা চেক করবে। বিশেষ করে দেশটির নেতাদের আংশিক ছবি তোলা সেখানে একেবারেই নিষিদ্ধ। বিখ্যাত টি-শার্ট প্রস্তুতকারী কোম্পানিগুলোর অধিকাংশ ইউরোপ ও আমেরিকার। ওইসব কোম্পানির টি-শার্ট পরা উত্তর কোরিয়া নিষিদ্ধ, তবে দেশে তৈরি টি-শার্ট পরতে কোনো মানা নেই। এছাড়া আঁটোসাঁটো ও ছেঁড়া জিন্সও উত্তর কোরিয়া নিষিদ্ধ।
দেশের জনগোষ্ঠীর একটা বিরাট অংশকে বছরে কোনো না কোনো সময় সরকারের কাছে বিনামূল্যে শ্রম দিতে হয়। এখানে সবাইকে সপ্তাহে 6 দিন কাজ করতে হয়, আর তার উপর আছে বাধ্যতামূলক স্বেচ্ছাশ্রম দেওয়ার প্রথা। ফলে এখানে কারো কোনো ব্যক্তিগত সময়ই নেই। পুরো পৃথিবীতে এখন 2024 সাল চলছে, উত্তর কোরিয়া চলছে 113 সাল। জি, ঠিকই শুনছেন। উত্তর কোরিয়ানরা তাদের জাতির পিতা কিম ইল সাংয়ের জন্মদিন থেকে বছর গণনা শুরু করে। উত্তর কোরিয়ার প্রতি 5 বছর পর নির্বাচন হয়, কিন্তু সেখানে একজন প্রার্থী থাকেন, আর তিনিই হলেন কিম জং উন। আরও মজার ব্যাপার হলো, প্রাপ্তবয়স্ক সকল নাগরিকের জন্য ভোট দেওয়া এখানে বাধ্যতামূলক। 2021 সালে বাবা কিম জং ইলের 10ম মৃত্যুবার্ষিকী ঘিরে নানা বিধিনিষেধ আরোপ করে কিম জং উন। এর ভিতরে অন্যতম হলো 11 দিন মদ পান, কেনাকাটা, এমনকি হাসাও যাবে না, উদযাপন করা যাবে না জন্মদিন, এমনকি শব্দ করে কান্নাও করা যাবে না। উত্তর কোরিয়ার প্রতিটি ঘরে জাতীয় নেতাদের ছবি রাখা বাধ্যতামূলক। বলা হয়, উত্তর কোরিয়ার কারো বাড়িতে যদি আগুন লাগে তাহলে প্রথমে যে কাজটি করতে হবে তা হলো নেতাদের ছবি নিরাপদ জায়গায় রেখে আসা, যাতে সেগুলো আগুনে পুড়ে না যায়। ছবি পুড়লেই মুখোমুখি হতে হবে কঠোর জবাবদিহিতার, পেতে হতে পারে শাস্তিও। এত সব অদ্ভুত নিয়মের বেড়াজালে বন্দি দেশটির একটা বড় অংশের জনগণই চায় দেশটি থেকে পালিয়ে আসতে, আর কেউ সেই চেষ্টা করে ব্যর্থ হলে তার জন্য মৃত্যুদণ্ড নিশ্চিত।